জয় যিশু। যিশু নামে সবাইকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই সুন্দর সময়, সুন্দর মুহূর্তে ঈশ্বর দিয়েছেন, তাই পিতা পুত্রের পবিত্র আত্মায় লাখো লাখো ধন্যবাদ জানাই, গৌরব করি, প্রশংসা করি। বন্ধুরা, আজকের এই বছরের প্রথম শুরুতেই এক নতুন সত্য কথা জানাতে চেষ্টা করি। আপনারা মন দিয়ে শুনবেন, মন দিয়ে দেখবেন। তো তো বন্ধুরা, এখানে একটি পোস্ট টাঙানো আছে, যা দেখলাম, যা শুনলাম তাই প্রকাশ করছি। বন্ধুরা, কারো শত্রুতা করছি না, বিরোধিতাও করছি না। বন্ধুরা, বিচার আপনাদের। তো একটি পোস্ট টাঙানো আছে, একটি আন্তঃশাস্ত্রীয় উপস্থাপনা, শ্রীমদ্ ভগবদ্ গীতা ও পবিত্র বাইবেল। লেখা আছে যে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, সর্বব্যাপী পরমাত্মা কাহারও পাপ কর্ম গ্রহণ করেন না, কাহারও শুভ কর্ম গ্রহণ করেন না। শ্রীমদ্ ভগবদ্ গীতা ৫ম অধ্যায় ১৫ সংখ্যার শ্লোকে অর্জুন বললেন, হে মহারাজন, অর্জুন বললেন, হে মহারাজেশ্বর, আপনি সকল পাপ নাশকারী ভগবান। শ্রীমদ্ ভগবদ্ গীতা ১১ অধ্যায় ৯ সংখ্যার শ্লোক। তাহলে পাপী মানুষ কোথায় যাবে? কিন্তু বাইবেলেতে কী লেখা আছে যে বাইবেলে কিন্তু তিনি আমাদের অধর্মের নিমিত্ত বিদ্ধ, আমাদের অপরাধী নিমিত্ত চূর্ণ হইলেন, আমাদের শান্তিজনক শাস্তি তাহার পরিবর্তিল, এবং তাহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হইল। পবিত্র বাইবেল যিশাইয় ৫৩:৫। কিন্তু বাস্তবিক তিনি একবার যুগ পর্যায়ের পরিণামে আত্মযজ্ঞ দ্বারা পাপনাশ করিবার নিমিত্ত প্রকাশিত হইয়াছেন। পবিত্র বাইবেল ইব্রিয় ৯:২৬। এবং তাহার পুত্র যিশুর রক্ত আমাদিগকে সমস্ত পাপ হইতে শুচি করেন। পবিত্র বাইবেলের প্রথম যোহন ১:৭। আবার কি বলেছে? কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। পবিত্র বাইবেল যোহন লিখিত ৩:১৬। আবার বলছি, কারণ বাস্তবিক মনুষ্যপুত্র পরিচর্যা পাইতে আসেন নাই, কিন্তু পরিচর্যা করিতে এবং অনেকের পরিবর্তে আপন প্রাণ মুক্তির মূল্যরূপে দিতে আসিয়াছেন। পবিত্র বাইবেল মার্ক লিখিত ১০:৪৫। ঈশ্বরের পুত্র এই জন্যই প্রকাশিত হইলেন যেন দিয়াবলের কার্য সকল লোপ করেন। পবিত্র বাইবেল ১ যোহন ৩:৮। তো বন্ধুরা, আমরা বিষয়টা শুনতে পারলাম যে বাইবেলে কি বলেছে আর গীতাতে কি লেখা আছে। তো বন্ধুরা, আমরা কোন পথে যাব? আমরা সাধারণ মানুষ, আমরা কোন পথে যাব? আমরা মানুষ হয়ে আমাদের সর্বদাই আমাদের পাপ হয়। তো আমরা কোন পথে যাব? আমাদের পাপ ভার বা কে নেবেন? আমাদেরকে আবারও সঠিক পথে সেই স্বর্গরাজ্যে কে বা নিয়ে যাবেন? তো সেই বিষয়ে এটা আপনাদের চিন্তা। বন্ধুরা, আমরা দীর্ঘদিন ধরে মিথ্যা পথকে আঁকড়ে ধরেছিলাম, তো এটা আমাদের কষ্ট হচ্ছিল না, কিন্তু হঠাৎ যখন কোনো বাস্তব সত্য আমাদের কাছে আসে, সেই সত্যটাকে আঁকড়ে ধরে বয়ে বেড়াতে আমাদের, আঁকড়ে ধরে থাকতে আমাদের, বা সত্যটাকে জানতে বা সত্যটাকে গ্রহণ করতে আমাদের কষ্ট হয়। তো বন্ধুরা, কষ্ট হলেও, বাস্তব কঠিন হলেও কিন্তু সত্য। তো এই সত্যটা দিকে দিকে ছড়িয়ে দেবেন, সত্য পথ জানুন, সত্যকে প্রত্যেককে জানান। তো বন্ধুরা, তো এখানে আমরা পার্থক্য বুঝতে পারলাম। তো মত আপনাদের সিদ্ধান্ত, আমি কিছু বলবো না। তো বন্ধুরা, একটা ছোট্ট করে প্রার্থনা করি। হে স্বর্গস্থ পিতা, স্বর্গের মহান ঈশ্বর, জীবন্ত ঈশ্বর, সনাতন পিতা, রাজাদের রাজা, প্রভুদের প্রভু, আমার ইম্মানুয়েল, হালেলুয়া। ঈশ্বর যীশু খ্রিস্ট, তোমায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, গৌরব করি, প্রশংসা করি। পিতা, আজকের এই সুন্দর সময়, সুন্দর মুহূর্ত, পিতা গো, বছরের প্রথম দিন তুমি দিয়েছো প্রভু আরেকটি বার। পিতা, তোমার চরণে এসেছি প্রভু গো। সমস্ত পাপ, অন্যায়, অপরাধ পিতা যত মানুষ শুনছে প্রভু গো, প্রত্যেকের তুমি ক্ষমা করো প্রভু, তোমার রক্ত দ্বারা সূচি করো প্রভু। যা কিছু মন্দ, যা কিছু অন্যায়, যা কিছু পাপ পিতা গো, তুমি সকল পাপকে তুমি তোমার রক্ত দ্বারা ধৌত করে তোমার
চরণে ঠাঁই দাও প্রভু গো, রক্ষা করে প্রভু। প্রভু দিকে দিকে কত অন্ধকারে পড়ে আছে কত সন্তান তোমার, দিয়াবল শয়তান দুষ্টু মন্দ আত্মা ছলনাকারী আত্মা লুসিফার তোমার সন্তানকে চুরি করে নিয়ে যাচ্ছে প্রভু গো, তোমার সন্তানকে বিপথেই চালনা করছে প্রভু গো। তুমি আশীর্বাদ করো, তুমি তোমার স্বর্গীয় আত্মা দ্বারা প্রভু ঘিরে রাখো, প্রোটেকশন দাও, তুমি নিয়ে আসো প্রভু তোমার জড়ের তলে প্রভু। প্রভু এই জীবনে বধুর পথে প্রভু চলতে গেলে অনেক বাধা বিঘ্নতা প্রভু গো, আমরা মানুষ সাধারণ প্রভু, তুমি সমস্ত পাপ অন্যায় অপরাধ ক্ষমা করে প্রভু গো, তুমি তোমার পথে নিয়ে আসো প্রভু। সবাইকে সুস্থ রাখো, ভালো রাখো প্রভু, সত্য জানতে বুঝতে তাদেরকে কর্ণ দাও, তাদেরকে মনুষ্যত্ব দাও প্রভু গো, তাদেরকে বুঝতে সাহায্য করো প্রভু, তুমি রক্ষা করো প্রভু, দয়া করো প্রভু। এইভাবে প্রতিনিয়ত প্রভু গো তোমার চরণে যেন থাকতে পারি প্রভু গো, প্রতিনিয়ত প্রভু যেন তোমার বাক্য প্রচার করতে পারি, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে যেতে পারি প্রভু। প্রত্যেকটা চার্চ মণ্ডলীর প্রত্যেকটা পাস্টার প্রত্যেকটা পালককে প্রভু তুমি আশীর্বাদ করো, যেন সঠিক পথে চালনা করে আমাদের পিতা। আমাদের সেই জ্ঞান বুদ্ধি শক্তি সাহস তুমি দাও প্রভু, রক্ষা করো প্রভু, দয়া করো পিতাকে। পিতা প্রত্যেক জীব জগৎ তোমার চরণে জানুপাতিত হোক এই কামনা করি। সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো প্রভু, সবাইকে সুস্থ সুন্দর জীবন দাও পিতা গো। তুমি সারা বিশ্ব জগৎকে সুখ শান্তি সমৃদ্ধি প্রদান করে থাকো প্রভু। তোমার যিশু নামে তুমি সেই সত্যের পথ জানাও, তুমি একমাত্র মাধ্যম, এইটা আমি জানতে পারলাম। প্রত্যেকজন যেন জানতে পারি প্রভু, সেই স্বর্গে যাওয়ার একমাত্র মাধ্যম তুমি। জয় যিশু। যিশুর নামে প্রভু যিশুর গৌরব মহিমা প্রশংসা করে যিশুর নামে এই প্রার্থনা চাই। আমিন আমিন আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন বছরে নতুনভাবে নতুন পথ শুরু করুন। জয় যিশু। আমিন আমিন আমিন।